প্রাণপ্রিয় গাইবান্ধাবাসী, আজকের মাহফিল থেকে এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আজরাইল আসার আগ পর্যন্ত জীবনের সকল সেক্টরে, বিভাগে, সকল জায়গাগুলোতে যেন আল্লাহর কোরআনের বিধান মানতে পারি। দুনিয়ায় জিন্দা থাকতে আপনি আমি যদি কোরআনের বিধান মানতে না পারি, কোরআনের পক্ষে আসতে না পারি, এটা কিভাবে কায়েম হয়? পক্ষে যদি আপনি আমি কর্মী হয়ে কাজ করতে না পারি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন আল্লাহ কায়েম করে ফেলবে, ওই দিনেই কোরআনে কারীম আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা দেবে। কোরআন যদি ওই দিন কারোর বিরুদ্ধে মামলা দেয়, আর ওই মামলার ইজহারে যদি এই লেখা থাকে, আল্লাহ 90 বছর হায়াত পাবার পরে দুনিয়ায় সব মেনেছে, শুধু তোমার কোরআন মানেনি, ওই দিন আপনার কোন বাবা আছে আপনাকে বাঁচাবে? বলেন। গাইবান্ধাবাসী, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আপনি আল্লাহর ধরা থেকে বেঁচে জান্নাতে যেতে চান, যদি মনে করেন কিয়ামতে আমার জান্নাত দরকার আছে, আমি আপনাকে ছোট ভাই হিসাবে অনুরোধ করছি, এখন থেকে এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কোরআন আছে যেখানে, আমি আছি সেখানে। কোরআন নেই যেখানে, আমি নেই সেখানে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 25 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয় কিয়ামতে কোরআনের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। 90 বছর 80 বছর হায়াত পাবার পরে কতটুকু আপনি কোরআন মানলেন, কতটুকু মানানোর পক্ষে কাজ করলেন, কিয়ামতে এই বিষয়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবে। কে করবে? আল্লাহ। বলেন। শুধু আমাদেরকেই জিজ্ঞেস করবে, ব্যাপারটা এরকম না। মানুষ বলে যারা পদবাদ যে বিবেচিত, প্রত্যেককে কোরআন মানার ব্যাপারে, মানানোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে। দুনিয়ায় আজ যারা আবু জাহেল, আবু লাহাবের মতো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোরআনকে বিদায় করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতে যখন আল্লাহ কোরআনের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কি জবাব দেবেন? গাইবান্ধাবাসী, এখানে দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নেই, আমরা যেন শতভাগ কোরআনের বিধান নিজে মানতে পারি, আগামীর এই বাংলাদেশে কি করে মানানো যায় ওই পক্ষে কাজ করতে পারি। কারা পারি দেখে লিল্লাহে থাকবে। আল্লাহ যেন কবুল করে। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে গিয়েছে। এই বাংলাদেশে অনেকে অনেক ভাবে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, মানুষের সেফটি নিরাপত্তার জন্য কাজ করেছে। কেউ শতভাগ দেশের মানুষকে শান্তি, সেফটি, নিরাপত্তা দিতে পেরেছে? আগামীতে পারবে? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে কেউ এই বাংলাদেশে শান্তি, মানুষের সেফটি, নিরাপত্তা দিতে পারে? কিয়ামত এসে যাবে, পারবে না। এই বাংলাদেশের 18 কোটি মানুষের শান্তি, সেফটি, নিরাপত্তা হবে তখন আগামীর এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যখন। দুঃখ নিয়ে বলতে হয়, আজ এই দেশে অনেক মানুষ আছি আমরা, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আগামীর এই বাংলাদেশে কোরআনের রাজ যেন কায়েম না হয়, ওর পিছনে ষড়যন্ত্র করছে গোপনে গোপনে। না, এ তো গাইবান্ধায় নেই,
সব চায়, কোরআনের শাসন চায় না। এদেশে সব চলবে আগামীর বাংলাদেশে, কোরআন দিয়ে যেন দেশ না চলে, এরকম মানুষ এই দেশে আছে না নেই? আদর্শ নবীজি বলেন, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এই পক্ষে কারোর যদি ন্যূনতম রায় সমর্থন না থাকে, ও যত বড় নামাজি হোক, যত রোজা রাখুক, যত বড় মাথায় টুপি দেখ, ওর মুখের যত বড় দাড়ি বড় হোক, ও যত ভালো কাজের বস্তা নিয়ে পড়ে থাক, লোকটা টাটকা মুনাফিক। এবার দেখেন তো আপনি ওই লিস্টে আছেন কিনা? নামাজ পড়ে, রোজা রাখে, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এমন এমন দল করে, এমন এমন দল সাপোর্ট করে যে দল ইসলাম মানে না। নেই তো নাকি? নিজে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, অথচ ভোটের সময় এমন এমন মানুষরে ভোট দেয় যে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। এটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, আপনি নিয়মিত নামাজ পড়েন, ভোটটা দেবার সময় অন্তত নামাজিরে দেখে তো দেবার দরকার। উনি তাহাজ্জুদ পড়ে, উনি ইশরাক পড়ে, উনি আওয়াবিন পড়ে, ওনার পোশাক আশাক দেখলে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই। অথচ ভোটের বেলায় আসলেই ফতোয়াবাজি করে। ওদেরকে ভোট দেওয়া যাবে না, ভোট দিলে ঈমান থাকবে না। ওনার পরিবার নিয়ে, দল নিয়ে উনি ভোট দিচ্ছে কারে? যারা শরিয়া মানে না। কিসের নামাজ পড়েন মিয়া সাহেব? আল্লাহর বিধান জমিনে কায়েম হবে যারা কায়েম করতে চায়। এই মানুষগুলিকে যদি বাংলার মাটিতে আপনি রায় দিতে, সমর্থন দিতে না পারেন, আপনার নামাজে, রোজায়, দানে, সদকায়, দাড়ি, টুপি কোনো যায় আসে না, কোনো কাজে আসে না। আপনাদের শিক্ষার জন্য বলছি, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছে নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, হজ করতেন, উমরা করতেন। এমন কোন ভালো কাজ বাদ ছিল না যে রাসূলকে দেখে দেখে ওই সাহাবী না করেছে। জীবনের সকল ক্ষেত্রে ধর্মীয়গত দিক বিভাগগুলিতে রাসূলকে মানতেন, আর রাজনীতি করতে গিয়ে মানতেন আবু জাহেল আর আবু লাহাবকে। নামাজে রাসূলকে মানতেন, রোজায় রাসূলকে মানতেন, হজে গিয়ে মানতেন, উমরায় মানতেন, দাড়ি রাখতে, মাথায় টুপি দিতেন। দুনিয়ার যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলিতে রাসূলকে দেখে দেখে হুবহু করতেন। কিন্তু সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, রাজনৈতিক লিডার মানতেন গোপনে গোপনে আবু জাহেল আর আবু লাহাবকে। ওই সাহাবী যখন মরে গেলেন, রাসূল নিজে জানাজা নিয়ে দাঁড়ালেন। ও তো আল্লাহ নিয়েছে নাকি? নেয়নি? অবশ্যই নিয়েছে। ও জানাজা নিয়েছে। রাসূলের মতো মানুষ নিজে জানাজা নিয়ে দাঁড়িয়ে ও কাজ হয়নি, আল্লাহ জানাজা ফেরত দিয়েছে। সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80 নম্বর আয়াত পাবেন। আল্লাহ তাআলা নবীজির উপরে নিষেধাজ্ঞা দিলেন, হ্যাঁ নবী, আপনি ওর জন্য একবার নয়, দুইবার নয়, 70 মাররা, 70 বারেরও বেশি বার যদি আপনি জানাজার নামাজে দোয়া করেন, ইস্তেগফার কামনা করেন, ক্ষমা প্রার্থনা করেন, কবুল হবে না। গাইবান্ধাবাসী আপনি কি বুঝলেন? নামাজ পড়েছে রাসূলের পিছনে, রোজা রেখেছে রাসূলের সাথে, হজে গিয়েছে রাসূলের সাথে, উমরায় গিয়েছে রাসূলের সাথে, কিন্তু গোপনে গোপনে নেতা মেনেছে আবু জাহেল আর আবু লাহাবকে। মরার সময় কি আদৌ ঈমান নসিব হয়েছে? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, পোশাক আশাক দেখলে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই। এমন এমন মানুষদের আপনি সাপোর্ট করেন, এমন এমন দলের আপনি সাফাই গান,
ভোটের সময় পুরো পরিবার নিয়ে এমন এমন দল রে মানুষরা আপনি ভোট দেন যারা ইসলামী আইন বিশ্বাস করে না। আপনি মরে গেলে তো কামার ইমাম আব্দুর রহমান ইবনে সোদাই যা আসলেই আল্লাহ নিয়ে নেবে জানাজা। হ্যাঁ, এই সহজ জিনিসটা এই দেশের মানুষ বোঝে না। আর এই কথাগুলি এভাবে বোঝাতে গিয়ে অনেকে মনে করে হুজুর সব রাজনীতি করছে। অনেকে মন্তব্য করে হুজুর অমুক একটা দলের দালালি করার জন্য এসেছে। এ কি দালালি বলেন? আজ আমাদের অনেকেই বলে হুজুররা কেন রাজনীতি করে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহকারে খলাফায়ে রাশেদার সোনালী যুগের সম্মানিত 4 জন সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন সাহাবী রাসূল সহ কোরআন দিয়ে রাজনীতি করেছেন কিনা বলেন? রাসূল নিজে কোরআন দিয়ে 10 বছর রাজনীতি করেছেন। রাসূল যদি রাজনীতি জীবনে নাই করে থাকেন তাহলে মদিনার প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান তিনি হলেন কি করে আমারে বলেন? 4 জন সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা 30 বছর এই কোরআনে কারিম দিয়ে রাজনীতি করেছেন, দেশ চালিয়েছেন। রাসূল যদি রাজনীতি করে থাকে, সাহাবায়ে কেরাম যদি কোরআন দিয়ে রাজনীতি করে থাকে, আমরা রাসূলের উম্মত যারা ওই রাজনীতি আমাদেরও আঁকড়ে ধরে বাংলায় কায়েমের দরকার আছে না নেই?